জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই আসাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় এরদোগান। এরপর আল জাজিরার অফিসে ইসরায়েল সেনাদের হানা বন্ধের নির্দেশ। এদিকে দোদুল্যমান ভোটেই প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প। সেই সঙ্গে দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোয়াড নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ। এবং সর্বশেষ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে দিশানায়েক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত এবং আঙ্কারার অনুরোধের জবাবে দামেস্কের প্রতিক্রিয়া পেতে অপেক্ষা করেছেন। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এরদোগান এ সময় বলেন, তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা ইতিমধ্যেই বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা সিরিয়ার জবাবের অপেক্ষায় আছি, আমরা আলোচনায় প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি যে এ বৈঠকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে। এরদোগানের এ মন্তব্য রুশ গণমাধ্যম স্পুটনিকও তার প্রতিবেদনে প্রকাশ করেছে। প্রসঙ্গত 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ হওয়ার পর দামেস্ক ও আঙ্কারার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই সম্পর্ক পুনর্স্থাপনের প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, সিরিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় যদি আলোচনার সুযোগ থাকে তবে তিনিও তুর্কি নেতার সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য প্রস্তুত। আল জাজিরার অফিসে ইসরায়েলি সেনাদের হানা বন্ধের নির্দেশ। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। একই সঙ্গে আগামী 45 দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সকালে ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। তবে কি কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি। আল জাজিরার আরবি সংস্করণে লাইভ সম্প্রচারে দেখা যায় এক ইসরায়েলি সেনা আল ওমরিকে বলেন 45 দিনের জন্য অফিস বন্ধে আদালতে নির্দেশ রয়েছে। ওই সেনা আরো বলেন, এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান। গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েলি সরকার। এরপরই রোববার অফিসে অভিযান চালানোর ঘটনা ঘটেছে। টেলিফোনে পশ্চিম তীর থেকে আল জাজিরার সাংবাদিক নাহিদ ইব্রাহিম বলেন, ইসরায়েলের অভ্যন্তরে প্রতিবেদন না করতে দেওয়া এবং অফিস বন্ধের নির্দেশ আশ্চর্যের কোনো বিষয় নয়। ইব্রাহিম বলেন, ব্যুরো অফিস বন্ধ করার জন্য আমাদের আগেই হুমকি দেওয়া হয়েছিল। আমরা শুনেছি এটা ইসরায়েলি সরকারের সিদ্ধান্ত, কিন্তু সেটি যে আজকেই ঘটবে সেটির প্রত্যাশা ছিল না। এদিকে গাজা যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি রিপোর্টারদের উপর ইসরায়েলি সরকারের নিষেধাজ্ঞা এবং হামলার বিষয়ে নিন্দা জানিয়েছে মিডিয়া অধিকার গোষ্ঠী। গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরু হলে এ পর্যন্ত 133 সাংবাদিক নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস তথ্য জানিয়েছেন। দোদুল্যমান ভোটেই প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প। দোদুল্যমান অঙ্গরাজ্যে জয়ের মাধ্যমে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জরিপে এমন চিত্রই দেখা গেছে। ইমারসন কলেজের 15 থেকে 18 সেপ্টেম্বর 60টি দোদুল্যমান অঙ্গরাজ্যের জরিপে দেখা যায় ট্রাম্প 5টিতে এগিয়ে আছেন। এসব রাজ্যে তিনি 281টি ইলেকটোরাল ভোট পাবেন, আর এর মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য ম্যাজিক সংখ্যা 270 অতিক্রম করতে পারেন। জরিপে দেখা যায় ট্রাম্প এগিয়ে রয়েছেন জর্জিয়া, অ্যারিজোনা, উইসকনসিন, নোভাদা ও পেনসিলভানিয়ায়। এসব রাজ্য থেকে তিনি মোট 62টি ইলেকটোরাল ভোট সংগ্রহ করতে পারবেন। এই রাজ্যগুলোতে ট্রাম্প ও কমলা হ্যারিসের ভোটের হার যথাক্রমে জর্জিয়ায় 55 ও 47%, অ্যারিজোনা ও ইউকনসিনে 49 ও 48%, নেভাদায় 48.4 ও 47.7% এবং পেনসিলভানিয়ায় 48 ও 47%। কমলা হ্যারিস নর্থ ক্যারোলিনা এবং মিশিগানে এগিয়ে আছেন। এই দু রাজ্য থেকে তিনি 31টি ইলেকটোরাল ভোট পেতে পারেন। ইমারসনের নির্বাহী পরিচালক স্পেন্সার কিম্পবেলের বক্তব্য অনুযায়ী ভোটারদের মধ্যে কোনো দোদুল্যমানতা নেই। আগের জরিপে ভোটারদের মধ্যে যে অবস্থান দেখা গিয়েছিল এবারও প্রায় একই চিত্র দেখা গেছে। নর্থ ক্যারোলিনা ও অ্যারিজোনায় ট্রাম্প 1 পয়েন্ট হারিয়েছেন, কমলা হ্যারিস 1 পয়েন্ট পেয়েছেন, কিন্তু মিশিগান, নোভাদা ও ইউকনসিনে আগের চিত্রই বহাল রয়েছে। আবার মিশিগান ও নেভাদায় কমলা হ্যারিস 1 পয়েন্ট করেই খুইয়েছেন। উইসকনসিনে অবশ্য একই অবস্থানে আছেন।
জর্জিয়া ট্রাম্প 3 পয়েন্ট এগিয়ে গেছেন, হ্যারিস হারিয়েছেন 2 পয়েন্ট। জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রাম্প 281টি ইলেকটোরাল ভোট পাবেন, ফলে তার হোয়াইট হাউসে অনুপ্রবেশের দ্বিতীয় সুযোগ ঘটবে। তবে এসব রাজ্যের বেশিরভাগ ভোটার মনে করেন তারা ট্রাম্পকে সমর্থন করলেও দিন শেষে কমলা হ্যারিসই প্রেসিডেন্ট হবেন। এমনটা মনে করে নর্থ ক্যারোলিনার 53%, মিশিগানের 52%, অ্যারিজোনা, জর্জিয়া, পেনসিলভানিয়া ও উইসকনসিনের 51% এবং নেভাদার 50% মানুষ। দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোয়াড নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ। দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। স্থানীয় সময় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে এক সম্মেলনে শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে কোয়াড জোট সংগঠন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর ডেলওয়ারের উইলমিংটনে কোয়াডের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেখা যায় যৌথ বিবৃতিতে স্কোয়াড নেতারা বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তবে উদ্বেগ প্রকাশ করলেও বিবৃতিতে সরাসরি বেইজিং এর নাম উল্লেখ করা হয়নি। দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে কোয়াড নেতারা ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দাও জানান তারা। আগামী বছর ভারতের কোয়াডের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন ইন্ডিয়া টুডে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে দিশানায়েক। শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হওয়ার পথে দেশটির ন্যাশনাল পিপুলস পার্টির নেতা অনুরা কুমার দিশানায়েক। 60টি আসনে 56% ভোট পেয়েছেন অনুরা। রোববার জাতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার শ্রীলঙ্কার 22টি আসনের 13,400 ভোট কেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণ অভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলঙ্কায়। স্থানীয় সময় শনিবার সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল 4টায়। এদিকে ভোট শেষ হওয়ার পর শনিবার রাতে শ্রীলঙ্কার কারফিউ ঘোষণা করা হয়। পুলিশ জানায় জননিরাপত্তার স্বার্থে 8 ঘন্টার কারফিউ জারি করেছে তারা। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয় 56 বছর বয়সী অনুরা শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলীয় নেতা সজিত প্রেমাদাস এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের চেয়ে এগিয়ে আছেন। 60টি আসনের ভোটের ফলে দেখা যায় 56% ভোট পেয়েছেন অনুরা, আর তার প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন 19% করে ভোট। বিশ্লেষকরা ভোটের ফল দেখে ধারণা করেছেন 50%-এর বেশি ভোট পেয়ে জয় পাবেন অনুরা। প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী একজন ভোটার 3 প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে 50% বা এর চেয়ে বেশি ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী 50% ভোট না পেলে সবচেয়ে বেশি পাওয়া 2 প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে।